ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা বাচ্চাদের টিফিনের একটা রেসিপি। আমরা সবাই বাটার টোস্ট খাই, বিভিন্ন রকম টোস্ট খাই। আজকে আমি নিয়ে চলে এসেছি দুধের স্বরের টোস্ট। চলো তার জন্য আমি এখানে কী নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে দেখো একটা কড়াইতে দুধটা প্রথম ভালো মতন করে গরম করে নিয়েছিলাম। গরম করার পর দুধটা ঠান্ডা হয়ে গেছে যখন, তারপর আমি দুধটাকে 2-3 ঘন্টার মতন ফ্রিজে ভরে দিয়েছিলাম। দুধটা ভরে দেওয়ার পর যখন বার করলাম তখন দেখলাম উপরে একটা বেশ মোটা মতন সর পড়ে আছে। সরটাকে আমি চামচ দিয়ে তুলে নিলাম। এইভাবে আমি প্রায় প্রতিদিনই সরটা তুলে তুলে রেখে দিই। দেখো এটা কিন্তু খুব সহজে সর তোলার টিপস। তোমরা চাইলে প্রতিদিনই বাড়িতে যেই সরটা পড়বে সেটা তুলে নিয়ে ঘি, বাটার সমস্ত কিছু তৈরি করতে পারো। কারণ দুধটা গরম হয়ে যাওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর সেটাকে ফ্রিজে ভরতে হবে। ফ্রিজে ভরার পর যখন বার করবে দেখবে উপরে একটা মোটা আস্তরণ পড়ে আছে, সেটা হচ্ছে দুধের স্বর। এই দুধের স্বরটা দিয়ে খুব সহজে ঘি, বাটার সব কিছু তৈরি করা যায়। তাহলে আমি আস্তে আস্তে একটা চামচ দিয়ে পুরোপুরি দুধের স্বরটা তুলে নিলাম। আর দুধের স্বর খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আর দুধের স্বরটা দেখো বেশ সুন্দর হলুদ কালার চলে এসছে, সেটা তোমরা বুঝতেই পারছো। চলো আমার প্রায় সমস্ত দুধের স্বর তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব 1/2 পাউন্ড একটা স্লাইস পাউরুটি। এখানে আমি 1/2 পাউন্ড যে স্লাইস পাউরুটি নিয়েছি, পাউরুটি থেকে স্লাইসগুলো আমি কিছুটা বের করে নেব। চলো এখানে আমি 5টার মতন স্লাইস নিয়ে নিচ্ছি। স্লাইসগুলো নিয়ে নিলাম। এবার আমি পাউরুটিগুলোর উপরেতে দুধের স্বরটা ভালো মতন করে লাগিয়ে দেব। আর দুধের স্বর কিন্তু খেতে খুব সুন্দর, টেস্টফুল। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে দুধের স্বর। চলো পাউরুটির গায়ে পুরোপুরি ভালো মতন করে আমি দুধের স্বরটা লাগিয়ে দিই। যেইভাবে আমরা বাটার লাগাই সেইভাবেই আমি দুধের স্বরটা একদিকে লাগাবো। দুধের স্বরটা কিন্তু আমি দুদিকে লাগাবো না। আমি এখানে চামচ দিয়ে ভালো মতন করে দুধের স্বরটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়েও দুধের স্বরটা লাগাতে পারো, কোনো সমস্যা নেই। চলো এইভাবে আমি বাকি পাউরুটিগুলো দুধের স্বরটা লাগিয়ে নিই। চলো এখানে সমস্ত পাউরুটির মধ্যে আমার দুধের স্বর লাগানো হয়ে গেল। এবারে আমি পাউরুটিগুলোর মধ্যে আমি চিনি গুঁড়ো অল্প অল্প করে ছড়িয়ে দেব। তোমরা চাইলে আস্ত চিনিও দিতে পারো। আস্ত চিনি দিলে একটাই সমস্যা হবে, চিনিগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর চিনি গুঁড়ো দিলে একটা কি, চিনি গুঁড়ো দুধের উপর স্বরটার উপর লেগে গেল আর ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। অল্প অল্প করে যেন চারদিকে চিনি গুঁড়োটা পাউরুটির উপর লাগে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এইভাবে অল্প অল্প করে আমি চিনি গুঁড়োটা দিয়ে দেব। আর এটা খেতেও বেশ মিষ্টি মিষ্টি পারা, বাচ্চাদের সত্যি খুব ভালো লাগবে। চলো প্রায় সবগুলোতে আমার চিনি গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেল। চলো এবারে আমি পাউরুটিগুলো একটু সেঁকে নিই। এখানে আমি একটা রুটি করা জাল নিয়েছি, জালের মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম। এখানে 3টে পাউরুটি ধরবে মনে হচ্ছে। আর গ্যাসটা জেলে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লো করে ভালো মতন করে একটু তলা দিকগুলো আমি সেঁকে সেঁকে নেব, যাতে পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। চলো একদিকটা অল্প হয়েছে, একটু পাউরুটিগুলো আমি উল্টে দেবো। তার আগে আমি চিনিগুলোকে একটু হাতে করে চেপে চেপে দেবো যাতে ঝরে না পড়ে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তোমরা চাইলে আঙুল না দিয়ে চামচ দিয়েও চেপে দিতে পারো।
দেখো একদিকটা বেশ সুন্দর শাঁকা হয়ে গেছে, উল্টো দিকটা একটু সেঁকে নিই যাতে চিনি আর দুধের সরটা একটু মেল্ট হয়ে যায় পাউরুটির মধ্যে, তাহলে খুব খেতে ভালো লাগবে। দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে পুরো পাউরুটির মধ্যে, পাউরুটির ভিতরে ঢুকে গেছে সেটা আমরা বুঝতেই পারছি। চলো উল্টো দিকটা আরেকটু সেঁকে নেব। ব্যাস এইভাবে আমি বাকি পাউরুটিগুলো রেডি করে নেবো। চলো একই পদ্ধতিতে। চলো আজকে দুধের সর পাউরুটি আমার রেডি হয়ে গেল। আমার আজকের এই দুধের সর পাউরুটির রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনে, সকালের ব্রেকফাস্টে, সন্ধ্যাবেলার টিফিনে খুব সহজে তৈরি করতে পারার খুব ইজি রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে, আর বাচ্চারা তো অবশ্যই খেতে পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিলে এটা কোনো শক্ত হয়ে যাবার ভয় থাকবে না, আর উপরটা পুরো নরম তুলতুলে থাকবে, আর খেতেও ভীষণ পছন্দ। আজকে আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবে না, আর পারলে অবশ্যই শেয়ার করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো আজকে এখানে রেসিপিটা শেষ করছি। টাটা।